হয়েছে, জুলাই আগস্টে যে সকল সহযোদ্ধারা নিহত হয়েছে, অনেক বোনের চোখ নাই, অনেক ভাইয়ের পা নেই, অনেকে পঙ্গুত্ব বরণ করছে। যে মায়ের সন্তানটি হারিয়ে গিয়েছে, যে মায়ের সন্তানটি ডাক্তার হতো, যে মায়ের সন্তানটি আজকে ইঞ্জিনিয়ার হতো, যে বোন আজকে একটি ভালো ডিগ্রি ধারণ করে সে বিদেশে যেত, সে আজকে সেই মায়ের কোলে নেই। জুলাই আগস্টের সেই পুলিশি নির্যাতনের গুলির মাধ্যমে নিহত হয়েছে। শুধু একটি বাংলাদেশ ছিল নতুন সূর্য, মানবিক বাংলাদেশ, নতুন সূর্য। যে নতুন সূর্য উদিত হয়েছে, সেই নতুন সূর্যকে ধরে রাখার দায়িত্ব আমাদের সকলের, বাংলাদেশের সকল জনগণের। তাদের রক্তের বিনিময়ে আজকে আমরা এখানে কথা বলতে পারছি। একসময় আমরা কোনো কথাই বলতে পারতাম, বাক স্বাধীনতা ছিল না, গণতন্ত্র ছিল, সংবাদপত্রের স্বাধীনতা ছিল না। সকল একসময় 5টি সংবাদপত্র ছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গণতন্ত্রের মানে সকলের বাক স্বাধীনতা ফিরিয়ে নিয়ে এসেছিল। ঠিক জনাব তারেক রহমান দেখেছেন দেশে আসার পর থেকে তিনি কীভাবে বিনয়ীভাবে তার মাকে হারিয়েছেন, ভাইকে হারিয়েছেন। আমরা কি নির্যাতিত, তার চেয়ে বেশি জিয়ার পরিবার। যে জিয়া পরিবার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 71-এ দিয়েছেন, 90-তে দিয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। ঠিক এই 24-এ এসে জনাব তারেক রহমানের প্রত্যক্ষ নির্দেশনায় জুলাই আগস্টের ছাত্র জনতার যে রক্তের বিনিময়ে আমরা নতুন সূর্য পেয়েছি, সেটি হলো জনাব তারেক রহমানের মাধ্যমে আমরা পেয়েছি। তার এই কয়েকদিনের আপনারা মিডিয়ায় দেখেছেন, সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, তিনি কি বিনয়ীভাবে জনগণের সঙ্গে মিশতে চাচ্ছেন। তিনি বিগত দিনও এদেশের কৃষকের সঙ্গে মিশেছেন, এদেশের ব্যবসায়ীর সঙ্গে মিশেছেন, এদেশের আপাপর জনগণের সঙ্গে মিশেছেন। তিনি একটি মানুষের নেতা হিসেবে থাকতে চান। আমরা দেখেছি আমাদেরকে অনেক ধমক দেওয়া হয়েছিল, আমরা তখন ভাই আমাদের উপর রাগ করে এত কষ্ট করলাম, কিন্তু তার যে নির্যাতনের ইতিহাস দেখে আমাদের সকল কষ্ট ভুলিয়েছে। বলেছে জনগণের মাঝে যাও, জনগণের হৃদয় অর্জন করো, তবেই তুমি নেতা। যদি জনগণের হৃদয় অর্জন করতে আমরা না পারি, ধানের শীষ কোনো জয়যুক্ত আমরা চাই প্রথম জনগণের হৃদয়ে অবস্থান করতে। যদি জনগণের হৃদয়ে অবস্থান করতে পারি, মা বোনদের হৃদয়ে অবস্থান করতে পারি, ধানের শীষের ভোটের কোনো অভাব হবে না, সকলেই ধানের শীষকে পারবে। তবে আপনাদের কথা দিতে চাই, মিয়া নিরুদ্দিন অপু যদি ধানের শীষে জয়ী হন, ইনশাআল্লাহ আপনারা দেখবেন শরীয়তপুর রোল মডেল হবে। পাশাপাশি ঢাকা 16 আসনেও আমাদের একজন নেতা রয়েছে, সুনামধন্য ক্রীড়াবিদ, মহানগরী বিএনপির সভাপতি জনাব আমিনুল হক, আজকে ধানের শীষ নিয়ে ঢাকা 16 আসনে নির্বাচন করছেন। তাকেও আপনারা যারা আত্মীয় স্বজন সকলকে বলবেন আমিনুল হককে বিজয়ী করার জন্য। যেখানে যেখানে ধানের শীষের প্রার্থী রয়েছে, সকলের অন্তর থেকে ধানের শীষে জয়যুক্ত করার চেষ্টা করবেন। আপনারা দেখেছেন সেই মানিক মিয়া অভিনয়তে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কীভাবে